দেশে যাওয়ার জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের প্রশ্ন করেন। ভাই আমার পাসপোর্ট আছে কত টাকা লাগবো? ভাই আমার পাসপোর্ট ফটোকপি আছে কত টাকা লাগবো? আপনাদেরকে আমি বারবারই কিন্তু ভিডিওতে বলি, ভাই আপনার যদি পাসপোর্ট ফটোকপি থাকে আপনি ট্রাভেল পাস তুলে নিয়ে আসেন এম্বাসি থেকে। আর যদি আপনার কোনো পাসপোর্ট নাই, মালয়েশিয়াতে ঢুকছেন আপনি আউটসাইড দিয়া, তাহলে আপনার ডকুমেন্টপত্র সম্পূর্ণ ইমেলের মাধ্যমে হাই কমিশনে নিয়ে এসে আপনি ট্রাভেল পাস ওঠান। আর যাদের পাসপোর্ট আছে তাদের তো পাসপোর্ট আছে, মানে আমাদের মাধ্যমে যাইতে চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আইডি মোবাইলে হোয়াটসঅ্যাপ আছে। আর যদি বলেন দেন না আপনি একলা একলা প্রসেসিং করবেন, তাও আপনি করতে পারেন। আমরা কীভাবে করবেন এগুলো কিন্তু আপনাদেরকে বলে দিছি। যারা আমাদের মাধ্যমে যেতে চান দূর দূরান্ত, কুয়ালালামপুরের বাইরে অনেক দূর দূরান্ত থেকে আপনারা কুয়ালালামপুরে আসেন। আমাদের এখানে খাওয়া থাকার এভরিথিং ব্যবস্থা আছে। এরপর আমরা একদিনে আপনারা কমপ্লিট করে দেবো কাজ। আপনি টিকিট ছাড়াও নিতে পারেন, টিকিট সহকারেও নিতে পারেন। টিকিট সহকারে নিলে আপনি 2 দিনে বাংলাদেশে যেতে পারবেন। আর যদি টিকিট ছাড়া নেন একদিনে আপনি কমপ্লিট পাবেন কাজ। 12 ঘন্টার ভিতরে আপনি কাজ কমপ্লিট। আপনার যদি পাসপোর্ট ফটোকপি থাকে তাহলে সময় লাগবে 2 দিন। যদি ইমেল আর কাগজ না থাকেন তাহলে সময় লাগবে 2 দিন। যদি পাসপোর্ট হাতে থাকে, ট্রাভেল পাস হাতে থাকে, আপনি 12 ঘন্টার ভিতরে আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো দূর দূরান্ত তারিখে যারা আসেন কুয়ালালামপুর আশেপাশে আমাদের সাথে কাজ করতে চান বা যোগাযোগ করতে চান, আমাদের আইডির প্রোফাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আপনি জাস্ট একটা মেসেজ দেবেন, ভাই আমার হাতে পাসপোর্ট আছে, আমি দেশে যাব, একদিনে কত টাকা লাগবে, বাস এইটুকু বলবেন। বা আমার হাতে পাসপোর্ট নাই ভাই, আমি এভাবে যেতে চাই, কত টাকা লাগবে। আপনারা অনেকে জিজ্ঞেস করেন ভাই কেমন আছেন, কী করেন। ভাই আমরা তো কাজকর্ম করে অনেক ব্যস্ত থাকি, সবারই সবসময় রিপ্লাই দেওয়ার সুযোগ পাই না। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।